আচ্ছা, 40A ক্লাসের ক্ষেত্রে ডেজিডারেটিভ ফর্ম আছে। তো ডেজিডারেটিভ ফর্ম এগুলো বোধহয় রিসেন্ট একবার এসেছে। এটা বহুকাল পূর্বে এসেছিল, 1 সালে। এগুলো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ফ্রিকুয়েন্টলি আসতে দেখেছি। ডেজিডারেটিভ এছাড়া আরেকটি হয় ডিনমিনেটিভ বলে। তনয় যে পড়েছিল মানে সমস্ত নোট, মানে তোমাদের নোটের বইটা যে নিয়েছো ওখানে সমস্ত পালি নোট লিখেছিল ডিনমিনেটিভ, এবং একাধিকবার, যে একবার শুধু না, প্রচুর প্র্যাকটিস হতো তখন। যাই হোক, তো ডেজিডারেটিভ বলছে যে রাইট শর্ট নোট অন ডেজিডারেটিভ ফর্ম ইন পালি। পালিতে ডেজিডারেটিভ ফর্ম সেটা কীরকম হয় জিজ্ঞাসা, নোট লিখতে বলেছে। ডেজিডারেটিভ এইখানে এই ডিএসআই ডিজায়ার শব্দ থেকে এই ডেজিডারেটিভ কথাটা আসছে, যেখানে ইচ্ছা বোঝায়, কোনো কিছু করার ইচ্ছা। এটা সবচেয়ে সহজ হচ্ছে বাংলায় কিছু শব্দ আছে, যেমন জিজ্ঞাসা, জিজ্ঞাসা, পিপাসা, তারপর আর সহজ শব্দ মনে আসছে না। জিজ্ঞাসা পিপাসা দুটোই তো ব্যবহার হয়। তো এই জিজ্ঞাসা হচ্ছে জ্ঞা ধাতু থেকে আসছে। জ্ঞা ধাতু মানে জানা, তো জানার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা। আর পিপাসা আসছে পা ধাতু থেকে, পান করার ইচ্ছা হচ্ছে পিপাসা, দ্যাট ইজ থার্স্ট। আর জিজ্ঞাসা বলতে আমরা বলি কোশ্চেন, কিন্তু এইটা জানার ইচ্ছা, এটা পান করার ইচ্ছা, দুটো কিন্তু সিমিলার। মানে পিপাসা বা তৃষ্ণা শব্দটি, মানে তার অর্থ সিমিলার হয়ে যাচ্ছে। এই দুটো আছে, আরও খুব কঠিন কঠিন অনেক শব্দ থাকে। তো সেগুলো একান্ত সাধু ভাষার হয়। এখানে হ্যাঁ, বুভুক্ষু একটা শব্দ হয়, এটাও মোটামুটি শোনা। তো এইটা অ্যাকচুয়ালি ভুজ ধাতু থেকে আসছে। বুভুক্ষু মানে যে মানে ক্ষুধার্ত। তো ক্ষুধার্ত হচ্ছে তার জেনারেল মিনিং, কিন্তু লিটার মানে একদম আক্ষরিক অর্থ হচ্ছে যে খেতে ইচ্ছা করে, বুভুক্ষু। জিজ্ঞাসু শব্দটা থাকে না, যে জিজ্ঞাসা, জানতে যে চাইছে। পিপাসু, জ্ঞান পিপাসু, মানে যে পান করতে চাইছে, মানে তৃষ্ণার্ত। জিজ্ঞাসা মানে পিপাসা মানে তৃষ্ণা, পিপাসু মানে তৃষ্ণার্ত। মানে একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। থার্স্ট আর থার্স্ট, মানে কি বলবো, যার তৃষ্ণা আছে। এবার কোয়ারিস আর কিউরিয়াস পার্সন, এরকম অর্থ হচ্ছে। তো এই যে ফরমেশন যে হয়, এই জ্ঞা থেকে জিজ্ঞা হলো, পা থেকে পিপা হলো, আর এই যে স্ট্রাকচার, এইটা একটু জটিল হয়। তো এই জিনিসের এটা এখানে আছে, কীভাবে তৈরি হয়। এটা মেনলি ক্রিয়াপদ হয়, এবং ক্রিয়াপদও হয়, নাউনও হয়। তো সেইটি এখানে বলা হচ্ছে। তো এটা এই ফরমেশনকে বলে ডেজিটারেটিভ। এর বেসিক্যাল মিনিং হচ্ছে ইচ্ছা অর্থে বোঝায়। এখানে সূত্র বলা হয়েছে, বলছে ভুজ ঘস হর সু পা দিহি। ভুজ ঘস হর সু পা আদিহি, মানে আদি, ভুজ ঘস হর সু পা আদি, মানে ভুজ ঘস হর সু পা ইত্যাদি, এগুলো ধাতু বলছে। এই ইত্যাদি ধাতু হি, হি মানে পঞ্চম বিভক্তি। তাহলে এই ধাতুগুলি পরে, পঞ্চমী মানে পরে বোঝায়। তুমিচ্ছত্থেষু চ, তুমিচ্ছত্থেষু, তুম ইচ্ছা আর অর্থ। ওই তুম প্রত্যয়ের ইচ্ছা এই অর্থে, অর্থেষু অর্থগুলিতে, চ এবং, মিনিং কমপ্লিট হচ্ছে না। বলছে এই ধাতুগুলির পরে তুম ইচ্ছার্থে ভুজ ঘস, মানে কি হয়, মিনিংলেস হচ্ছে। এইখানে এই খ, ছ আর স, এই তিনটি কথা পূর্ব সূত্রগুলো থেকে উঠে আসছে। এর আগে যেমন তিজ গীত ভি স, এরকম সূত্র আর মনে পড়ছে না। ওই কচায়ন ব্যাকরণের প্রথম দিকে আসে, মানে স খ
ছ স এই তিনটে কথা পূর্ব সূত্রতে উল্লেখ আছে, সেইটা এখানে টেনে এনে বসাতে হবে। তাহলে এই ধাতুগুলোর পরে এই অর্থে এই প্রত্যয়গুলো হয়, এইটা হচ্ছে মিনিং দাঁড়াচ্ছে, মানে সূত্রটা। এবার তার অর্থ বলছে ভুজ ঘস হর সু পা। এই যে ভুজ ঘস হর এই ধাতুগুলোই আছে। ভুজ ধাতুর অর্থ খাওয়া বোঝায়, ঘস ধাতুর অর্থ খাওয়া বোঝায়, হর ধাতু হরণ করা, সু ধাতু মানে শোনা, পা ধাতু মানে পান করা, এইগুলো বোঝাচ্ছে। শ্রুতি শ্রুত, হর হরণ করা, ঘস শব্দ থেকে ঘাস আসছে, ঘাস যে খায়। ভুজ তো ভোজন, এই যে শব্দ হচ্ছে ভুক্ত, ভোক্তা ইত্যাদি। ইত্যাদি ধাতু, এই ধাতুগুলির ধাতুহি সহ ধাতুগুলির সাথে, ধাতুগুলির পরেও বোঝানো হয়। তুমিচ্ছত্তেষু, তুম প্রত্যয়ের অর্থে, এটাকে আমরা বলতে পারি যে তুম প্রত্যয়স্য ইচ্ছা অর্থে। তুম প্রত্যয়ের ইচ্ছা অর্থে খ ছ স প্রত্যয়া হয়। খ প্রত্যয়, ছ প্রত্যয়, স প্রত্যয় এগুলো হয়। যথা যেমন ভুঞ্জিতুমিচ্ছতি, খেতে ইচ্ছা করে, এটা হচ্ছে বুভুক্ষতি, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মতো। একটাই দিয়েছে এখানে খ প্রত্যয়ের উদাহরণ, কিন্তু এটা ফরমেশনটা জটিল হয়। তো এতে এইগুলি খ ছ স প্রত্যয়ন্তা ধাতব, এই যে খ ছ স প্রত্যয়ান্ত ধাতু যেগুলো হয়, সেইগুলি ইচ্ছার্থক ধাতব তি বুঝছন্তি। ইচ্ছার্থক ধাতু বলা হয়, ইংরেজি হচ্ছে ডেজিরারি, মানে কোনো ধাতুর ইচ্ছা বোঝায়। এই জিজ্ঞাসা পিপাসা যেমন ডাইরেক্ট এক্সাম্পল। এবার বলছে এগুলো কিভাবে তৈরি হয়। এইটা হচ্ছে মানে অভ্যাস বলে, অভ্যাস ক্রিয়া, বা ইংরাজিতে রিডুপ্লিকেশন বলে। তো ভয়ানক জিনিস। সেখানে মানে সংস্কৃত ভাষার যথেষ্ট জটিল, মানে এরকম জটিল ফরমেশন খুব কম ভাষার ক্ষেত্রেই হয়। এবং এটা খুব ফ্লুয়েন্ট ছিল, মানে মানুষ ওই রকমভাবেই বলতো বৈদিক কাল থেকে। তার মানে ছাপ পালিতে এবং প্রাকৃতে কিছুটা থাকে। সেই ফরমেশনগুলো একদম খুব অল্প পালিতে দেখা যায়, তাও যথেষ্ট জটিল। তো ইচ্ছার্থক ধাতব, ইচ্ছার্থক যে ধাতুগুলি আছে সেইগুলি এবং এইভাবে নিষ্পন্ন হয়। পরপর এখানে সূত্র বলছে, এগুলো একদম সেই স্টেপ বাই স্টেপ জিনিসগুলো হবে। প্রথমে বলছে কচাদি বন্যান, এখানে সন্ধিটা ভাঙতে হবে। বলছে কচি মানে হচ্ছে কচিত, বাংলায় যেটা বলে কখনো কখনো। আদি বন্যান, আদি বর্ণগুলির একস্বরাণ, এটা তো গোটাই লেখা আছে। একস্বরাণ বলছে এক স্বরযুক্ত গুলির, এক স্বরযুক্তগুলি কি বলছে ধাতু নয়, এখানে এটা অ্যাড আছে। এটা এখানে মানে এটা এখানে অ্যাড করবে না, মানে মিনিংটা অ্যাডিশনের জন্য দেওয়া আছে। সূত্রতে যেগুলো লেখা আছে কিছুই চেঞ্জ হবে না, আমি যেগুলো অ্যাড করছি সেটা মিনিং বোঝার জন্য। লেখার সময় কখনো লিখলাম যে কচি কখনো কখনো ধাতুনং একস্বরানং ধাতুনং, এক স্বরযুক্ত ধাতুগুলির আদি বর্ণানং, আদি বর্ণগুলির দ্বে ভাব। দ্বে ভাব মানে বৃত্ত হয়, দুইবার করে হয়। এখানে আমাদের আছে দ্বিত্বম ফাল, তো সেই দ্বে ভাববতী। তো এটাই এখানে আবার পালিতে বলছে কচি ধাতুনং আদিবর্ণানং একস্বরানং দ্বে ভাবতী। তো এই কথাটা আগে আসবে যে একস্বরানং ধাতু, এক স্বরযুক্ত ধাতুর ডবল। কীরকম, যে ভুজযুক্ত খ, ভুজ ধাতুর যে প্রথমের আদি বর্ণের ডবল হচ্ছে ভূ, ডবল হলো, তারপর খ। ঘস ধাতু আছে ঘ ঘ স, তারপরে ছ, আর পা থেকে পা পা তারপর স, এই ডবল হচ্ছে। এরপরে খ, এরপরে ছ, এরপরে স। এইটা যে হলো এটা সেই হাতের রইল চারের মতন এরকম ধরে রাখতে হবে, পরের আরও কার্য হবে। তার 2 নম্বর সূত্র এখানে বলছে পূর্বভাস। দেবায়ন অডিওটা অফ করো যদি কিছু না বলার থাকে।
পূর্ব, এটা হয়েছে, বলছে পূর্ব যুক্ত অব্যাহত সন্ধি হয়েছে। 27 ক্লাসেতে সন্ধি আছে, তো ওখানে মোটামুটি এগুলো সড়গড় হয়ে যাবে যেরকমভাবে ক্লাস হবে। তো পূর্ব হচ্ছে অভ্যাস। এই যে দ্বিত্ব হচ্ছে দ্বেভাবস্য, দ্বিত্বের পূর্ব যেটা আছে সেটা অভ্যাসতি বুঝতে, অভ্যাস বলা হয়। যেমন ভূয়ের ফার্স্ট যে ভূ আছে এটাকে বলছে অভ্যাস। ঘয়ের প্রথম ঘটা হচ্ছে অভ্যাস। পা হচ্ছে অভ্যাস, ফার্স্ট যেটা আছে। এবার অভ্যাসের কার্য হয়, মানে প্রথম অভ্যাসের কার্য হবে, তারপর সেকেন্ডটার কার্য, তারপর থার্ড, মানে এর ফরমেশনটা 3টে পার্টে হয়। প্রথম হচ্ছে এই অভ্যাস বর্ণের কাজ হয়, তারপর রিমেনিং যে মেন ধাতু সেটার কার্য হয়, তারপর হচ্ছে যে প্রত্যয় যুক্ত হয়েছে তার কার্য থার্ড হয়। 3টে স্টেপে হয়ে তারপর ফাইনাল এটা দাঁড়ায়। আচ্ছা, বলছে দ্বিতীয় চতুর্থানম তৃতীয় পঠমা। তো দ্বিতীয় এবং চতুর্থ স্থলে যথাক্রমে প্রথম এবং তৃতীয় হয়। তাহলে দ্বিতীয়র জায়গায় প্রথম হবে, চতুর্থর জায়গায় তৃতীয় হবে। কোথায়? অভ্যাসস্য, অভ্যাস যে বর্ণ থাকে, মানে প্রথম যেটা আছে সেইটাতে যদি বর্গের দ্বিতীয় বর্ণ থাকে সেটার জায়গায় প্রথম বর্ণ হবে, বর্গের চতুর্থ বর্ণ থাকবে তার জায়গায় তৃতীয় বর্ণ হবে। তাহলে অভ্যাসস্য বর্গীয় দ্বিতীয় চতুর্থানম প্রথম তৃতীয় বর্ণা হন্তি। তাহলে অভ্যাস বর্ণের যদি বর্গীয় দ্বিতীয় বর্ণ থাকে বা চতুর্থ বর্ণ থাকে তার জায়গায় যথাক্রমে প্রথম এবং তৃতীয় বর্ণ হবে। তাহলে ভুভুজ যেটা ছিল, ভুভুজর ভ হচ্ছে প ফ ব ভ চতুর্থ বর্ণ, তাহলে এখানে ব হবে বুভুজ। ঘ ঘসর ঘ হচ্ছে ক খ গ ঘ চতুর্থ বর্ণ, তাহলে ঘয়ের জায়গায় তৃতীয় বর্ণ গ হলে গ ঘস হবে। এরপরে হচ্ছে হরস্ব গিংসে, হর ধাতুর মানে অভ্যাস যে বর্ণ আছে সেইটার জায়গাতে গিং হয়। কোথায় হয়? সে, স প্রত্যয় পরে থাকলে। হরস্ব গিং হতি সে, মানে সব পরে থাকলে সপ্তমী বিভক্তি আসে এইরকম। তাহলে হর ধাতুস্ব গিং হতি সপত্যয়ে পরে, মানে সপ্রত্যয় পরে থাকলে হরের জায়গায় গিং হয়। এটা হর যুক্ত স, এটা ডবল হয়েছে গি গিং স। এখানে ফার্স্ট অনুসারটা বাদ যাচ্ছে, এটা এক্স্যাক্ট ক্লিয়ারলি এখানে মেনশন নেই, কিন্তু এটা মানে প্রথমে গিং গিং হলো, তারপরে এই অনুসারটা বাদ যাচ্ছে। অনুসার বাদের কথাটি ক্লিয়ারলি মেনশন নেই, বা হয়তো অন্য কোনো সূত্র দিয়ে বিধান আছে। তাহলে হরের জায়গায় গিগিং হলো, এটার সাথে স লাগছে। তারপরে এখানে পরপর অভ্যাসের কার্য হচ্ছে। বলছে কবর্গস্য চবর্গ, কবর্গের স্থলে চবর্গ হয়। অভ্যাসস্য অভ্যাস বর্ণের কবর্গস্য চবর্গ, কবর্গের স্থলে চবর্গ হয়। তাহলে এই যে গিগিং ছিল এর ফার্স্টটা হচ্ছে অভ্যাস, গয়ের জায়গায় চবর্গ করলে মানে প্যালাটালাইজেশন হচ্ছে। ক খ গ তৃতীয় বর্ণ, তাহলে চবর্গের তৃতীয় বর্ণ চ ছ জ, জ বর্ণ হলো, তাহলে জি জিগিং। আর গ ঘস যেটা ছিল এইখানে ফরমেশন ছেড়ে আসা হয়েছে, গ হচ্ছে তৃতীয় বর্ণ, ক খ গ, তাহলে এর জায়গায় চবর্গের তৃতীয় বর্ণ চ ছ জ হলো জ ঘস। আচ্ছা, তারপরে বলছে এখানে এখনো অভ্যাসের কার্য হচ্ছে। অন্তঃসীবন্নাকার, বলছে অন্তস্ব অন্তের অভ্যাসের যে অন্তের যে ইবন, এটা সন্ধিটা ভাঙতে হচ্ছে, অন্তস্ব ইবন্ন অকার, এটা এত বাজেভাবে বলা, মানে কথাটা ঘুরে গেছে। বলছে অন্তস্ব অকারও ইবন্ন হতি, তো অভ্যাসস্য অন্তস্ব অভ্যাসের অন্তের, মানে এইটা অন্তস্ব ইবন্ন অকার সন্ধি অন্তঃসিবন্নাকার, অন্তস্ব ইবন্ন অন্তঃসিবন্ন, আর অন্তঃসিবন্ন আকারও অন্তঃসিবন্নাকার, এরকম হচ্ছে। তো অভ্যাসের অন্তের যে অকার থাকে সেটা ইকারে পরিণত হয়। তাহলে জঘস যে ছিল
এই জটা হলো জি, আর পপা যেটা ছিল মানে পা পা হওয়ার কথা, যাই হোক এই অকারের জায়গায় এখানে ই হচ্ছে। তারপরে আচ্ছা, এখানে অভ্যাসের কাজগুলো সব কমপ্লিট। এরপরে হচ্ছে এই মেন ধাতুর যে অংশটা আছে সেইটা বলছে ব্যঞ্জনান্তস্য চো ছপচ্ছয়েষু, মানে ব্যঞ্জনান্ত যে অংশ আছে সেইটা চ হয় ছ প্রত্যয় পরে থাকলে, অন্তব্যঞ্জনস্য চকারও হতি ছপচ্ছয়ে পড়ে, ছ প্রত্যয় পরে থাকলে অন্তব্যঞ্জনের জায়গায় চ হয়। তো জি ঘ স এটা আগে স্টেপ বাই স্টেপ ঘস থেকে হয়েছে, মানে ঘস থেকে হয়েছে ঘ ঘ স, সেখান থেকে হচ্ছে গ ঘ স, মানে যেটা হচ্ছে ওই কচাতি স্বরানং কচাদি বর্ণানং অন্তঃস্বরানং দ্বিভাব বলে যে সূত্র ছিল, এই যে কচাদি বর্ণানং এক স্বরানং দ্বিভাব, সেইটা অনুযায়ী ঘ ঘস হলো। তারপরে কবঘস চবজ্ঞ, মানে সেই অনুযায়ী এটা গ হলো ঘয়ের জায়গায়। তারপরে হচ্ছে অন্তঃশিবন্যাকার হলো জি ঘষা হলো, এই গ ঘষা থেকে তারপর একটা জ ঘষা হলো কবঘস চবজ্ঞ। এইটা হচ্ছে, আরে ভুল হয়েছে, দ্বিতীয় চতুর্থানং তৃতীয় প্রথমা, ওইটা নিয়মে এটা হলো। তারপরে কবর্গের জায়গায় চবর্গ হলো জ ঘষ, সেখান থেকে জি ঘষা হলো। 3-4 স্টেপে এটা হচ্ছে। এই জি ঘষার পরে যখন ছ লাগছে তখন ছটা হয়ে যাচ্ছে চ, ব্যঞ্জনান্তস্য চো ছপচ্ছয়েষু দিয়ে জিঘচ্ছতি, মানে জিঘচ্ছ মেন ফর্মেশন হলো, তারপরে কি হচ্ছে জিঘচ্ছতি। তারপরে বলছে কো খেয়ে চ, মানে ব্যঞ্জনান্তস্য কো খে, খ প্রত্যয় পরে থাকলে শেষে ক হবে, অন্তব্যঞ্জনস্য ককারো হতি খপচ্ছয়ে পড়ে। বু ভুজ, এটা কীভাবে হচ্ছে, প্রথমে হচ্ছে ভুজ, ধাতু থেকে ভূ ভুজ, কচাদি বন্যানং একস্বরানং ধুয়ে ভাব, তারপরে দ্বিতীয় চতুর্থানং তৃতীয় পটম, তাহলে এখানে বু ভুজ, এইটা হলো। এর সাথে যখন খ হচ্ছে তখন বলছে কো খেয়েছ, এই জটা খ পরে থাকলে ক হয়ে গেল, তাহলে বু ভু খ মেন ধাতু হলো, তার সাথে এবার তি লাগছে, বুভুক্ষতি বুভুক্ষন্তি, মানে সে খেতে ইচ্ছে করে, তারা খেতে ইচ্ছে করে। জিগচ্ছতি মানে হচ্ছে এটাও একই, সে খেতে ইচ্ছে করে, তারা খেতে ইচ্ছে করে, বা এটা লাভ করার ইচ্ছাও বোঝায় অনেক সময়। এবং এইরকমভাবে পাতুম ইচ্ছতি পেতে ইচ্ছা করে, ওই যে তুম ইচ্ছার্থে শুরু বলেছে তুম প্রত্যয়ের অর্থে, পান করতে ইচ্ছা করে এই অর্থে হচ্ছে পিপাসতি। পিপাস কীভাবে আসছে, পা ছিল সেখান থেকে পা পা হলো, তারপরে সেখান থেকে হচ্ছে পিপাস অন্তঃশিবন্যাকারও, এই নিয়ম অনুযায়ী হচ্ছে পিপাস, তার সাথে তি। সৌতুমিচ্ছতি শুশ্রূষতি, এইটা একটু জটিল হয়, এগুলো পালি বৈয়াকরণরা ঠিকঠাকভাবে ব্যাখ্যা করেনি। তারপরে দাতুমিচ্ছতি হচ্ছে দিচ্ছতি ইত্যাদি রূপানি হন্তি, ইত্যাদি রূপগুলো হচ্ছে। তো এখানে আরও জটিলতা আছে, এটা একদম স্যাম্পল কয়েকটাই, বুভুক্ষতি জিগাচ্ছতি পিপাসতি 3-4টে রূপ খালি এখানে দেখানো হয়েছে। তো এখান থেকে এই মানে ডেজিটাইটিভের যে ফরমেশন সেটা কমপ্লিট হলো।